শপিস্টিকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি বিক্রয় কেন্দ্র পজ মেনু থেকে অর্ডারগুলো ম্যানেজ করবেন এবং কিভাবে নতুন বিক্রয় যুক্ত করবেন এবং কিভাবে বিভিন্ন টুলস ব্যবহার করে আপনার বিক্রয় প্রক্রিয়াকে আরও দ্রুত, সঠিক ও সহজ করবেন। প্রথমে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বাম পাশের মেনুর বিক্রয় এবং বিক্রয় পজের বিক্রয় কেন্দ্র অপশনে ক্লিক করবেন। এখান থেকেই আপনার পণ্য বাছাই করে সরাসরি বিক্রি করতে পারবেন। চলুন সব দেখে নেই ধাপে ধাপে। এই পেজের উপরের দিকে আছে একটি সার্চ বক্স। এখানে পণ্যের নাম অথবা বারকোড নাম্বার লিখে দ্রুত পণ্য খুঁজে বের করতে পারবেন। পাশে আছে ব্র্যান্ড দেখুন বাটন। এখানে ক্লিক করলে নিচে ব্র্যান্ডসমূহের লিস্ট দেখতে পারবেন। তারপর যে ব্র্যান্ডে ক্লিক করবেন সেই ব্র্যান্ডের পণ্য দেখতে পারবেন। আরও উপরে পাবেন স্টোর ফিল্টার। যদি আপনার একাধিক দোকান থাকে, নির্দিষ্ট দোকান সিলেক্ট করে সেই দোকানের পণ্য দেখতে পারবেন। পজ পৃষ্ঠার বাম পাশের একটি ক্যাটাগরি লিস্ট থাকবে। এই লিস্টের মাধ্যমে আপনি নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী পণ্যগুলো সহজে ফিল্টার করে দেখতে পারবেন। এই পেজের নিচের দিকে 3টি বাটন পাবেন। 1. রিসেট বাটন। রিসেট বাটনে ক্লিক করলে অর্ডার ফর্মের সব ইনপুট রিসেট হয়ে যাবে। বিক্রির ইতিহাস বাটনে ক্লিক করলে পূর্বের সব বিক্রি, সারাংশ ও ইনভয়েস বিস্তারিত দেখতে পারবেন। সব পণ্য দেখুন বাটনে ক্লিক করলে সব প্রোডাক্টের বিস্তারিত পেজে নিয়ে যাবে। এখন পণ্য বিক্রির জন্য তালিকা থেকে যে কোনো একটি পণ্যে ক্লিক করবেন। তখন পণ্যটি স্বয়ংক্রিয়ভাবে ডান পাশের অর্ডার বিস্তারিত ফর্মে যুক্ত হবে। যদি পণ্যের ইউনিক সিরিয়াল নাম্বার বা IMEI নাম্বার থাকে, তাহলে পণ্যে ক্লিক করলে অর্ডার বিস্তারিত ফর্মে যুক্ত হওয়ার আগে একটি মডেল প্রদর্শিত হবে। মডেলে ক্লিক করলে প্রয়োজনীয় সিরিয়াল বা IMEI নাম্বার সিলেক্ট করতে পারবেন। তারপর সম্পন্ন বাটনে ক্লিক করার পর প্রোডাক্টটি সফলভাবে অর্ডার বিস্তারিত ফর্মে যুক্ত হবে। পজ পৃষ্ঠার অর্ডার বিস্তারিত ফর্মে একটি গ্রাহক নির্বাচন অপশন থাকবে। এতে ক্লিক করলে গ্রাহক লিস্ট আসবে। যদি এই লিস্টে আপনার কাঙ্ক্ষিত গ্রাহক না থাকে, তাহলে পাশের প্লাস আইকন বাটনে ক্লিক করে নতুন গ্রাহক অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করলে যে ফর্ম আসবে সেখানে গ্রাহকের নাম, ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা এবং স্ট্যাটাস দিয়ে সেভ করুন বাটনে ক্লিক করলেই গ্রাহক তৈরি হয়ে যাবে এবং গ্রাহক লিস্টে দেখাবে। এখন আপনি যে পণ্য সিলেক্ট করবেন সেই পণ্যের নামের উপর ক্লিক করলে সেই পণ্যের মূল্য, পরিমাণ এবং ব্যাচ দেখতে পারবেন। প্লাস ম্যানেজ বাটন দিয়ে পণ্যের পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন। নিচে ডিলিট বাটন পাবেন, যার মাধ্যমে সিলেক্ট করার পণ্য অর্ডার লিস্ট থেকে বাদ দিতে পারবেন। নিচে দেখতে পারবেন পেমেন্ট সামারি বা সারাংশ, যেখানে থাকবে সাবটোটাল, কর, ছাড় এবং মোট মূল্য। যদি গ্রাহক VIP হয় তাহলে এখানে VIP ডিসকাউন্ট অপশনও দেখতে পারবেন, আর যদি VIP না হয় তাহলে এই অপশনটি পাবেন না। নিচে আরও কিছু ঐচ্ছিক বাটন থাকবে, যেমন ট্যাক্স এডিট, ডিসকাউন্ট এডিট, কুপন প্রয়োগ, সেবা প্রয়োগ বা সার্ভিস প্রয়োগ এবং গিফট কার্ড প্রয়োগ বাটন। একবারে নিচের দিকে দেখবেন মোট পরিশোধযোগ্য মূল্য এবং অর্ডার দিন বাটন। এই অর্ডার দিন বাটনে ক্লিক করলে আপনার সামনে আসবে অর্ডার সম্পন্ন করুন মডেল। এখান থেকেই শুরু হবে আপনার মেইন বিক্রয় কাজ। এখানে শুরুতেই দেখতে পারবেন EMI বিক্রয় অপশন। আপনি যদি আপনার পণ্য EMI-তে বিক্রি করতে চান, তাহলে এই বাটনে ক্লিক করলে নিচে নতুন কিছু ফিল্ড যুক্ত হবে, যেমন EMI ধরন, মাস, ডাউন পেমেন্টসের জন্য গৃহীত পরিমাণ এবং অ্যাকাউন্ট নির্বাচন করুন অপশন। প্রয়োজনীয় তথ্য দিয়ে EMI ব্যবহার করতে পারবেন। আর যদি EMI-তে বিক্রি করতে না চান, তাহলে EMI বিক্রয় অপশনে ক্লিক করার দরকার নেই। এখন নিচের দিকে পাবেন পেমেন্ট সমূহ সেকশন, যেখানে থাকবে গৃহীত পরিমাণ এবং অ্যাকাউন্ট নির্বাচন করুন অপশন। তার নিচে আরও যোগ করুন বাটনে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে
গৃহীত পরিমাণ এবং অ্যাকাউন্ট নির্বাচন করুন অপশন বাড়তে থাকবে। এরপর আরও নিচের দিকে আসলে বেশ কিছু ফিল্ড দেখতে পারবেন, যেগুলোর মধ্যে পেমেন্ট স্ট্যাটাস এবং দায়িত্বশীল ব্যক্তির তথ্য আপনাকে দিতে হবে। বাকি ফিল্ডগুলোর তথ্য আগে থেকেই পূরণ থাকবে। আপনি চাইলে পেমেন্ট নোট এবং অর্ডার নোট লিখতে পারেন, আর না চাইলে এড়িয়ে যেতে পারেন। মনে রাখবেন, অর্ডার নোটে যা লিখবেন তা ইনভয়েসে সরাসরি দেখানো হবে। এরপর নিচে পেমেন্ট সারাংশ দেখতে পারবেন, যেমন মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট, প্রাপ্ত অ্যামাউন্ট, বদলি অ্যামাউন্ট এবং বাকি অ্যামাউন্ট। তারপর সব ঠিকঠাক থাকলে সেভ করুন বাটনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার ইনভয়েস তৈরি হয়ে যাবে। এখানে নিচের দিকে ইনভয়েসের ধরন সিলেক্ট করতে পারবেন, যেমন সাধারণ নাকি থার্মাল ইনভয়েস। তারপর প্রিন্ট বাটনে ক্লিক করলে ইনভয়েস প্রিন্ট হয়ে যাবে। এভাবেই শপিস্টিক পজ আপনার বিক্রি আরও সহজ, স্মার্ট ও কার্যকর করে তুলবে। আরও সহায়তার জন্য আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করুন, আমরা সবসময় আপনার পাশে আছি। ধন্যবাদ।